হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শোভনস ইংলিশ টিউটোরিয়াল। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি ক্লাস 11-এর জন্য সাংঘাতিক গুরুত্বপূর্ণ কিছু গ্রামার, যেগুলো পরীক্ষার জন্য করে যেতেই হবে। তো চলো শুরু করি। একেবারে সহজ থেকে শুরু করব, যেগুলি খুবই কমন, বারবার আসে, আবার আসবে। প্রথমটা কি আছে? আই অ্যাম অনলি আ নেটিভ ওম্যান। আমি একজন শুধুমাত্র স্বদেশীয় মহিলা। করতে হবে নেগেটিভ, অর্থাৎ এই কথার মধ্যে না আনতে হবে। আমি শুধুমাত্র একজন স্বদেশীয় মহিলা বা এদেশীয় মহিলা। তাহলে এইগুলোকে আমরা কিভাবে করব? আমি শর্ট ট্রিক বুঝিয়েছি আগে, আবার বোঝাচ্ছি। দেখো, অনলি থাকলে কি করবে? তোমরা করবে কি? আই অ্যাম নান বাট আ নেটিভ ওম্যান। তাহলে আমরা কি করলাম? অনলির পরিবর্তে শুধুমাত্র নান বাট ইউজ করে দিলাম, যে জায়গাটায় আছে, ব্যাস হয়ে গেল। অনলি বেন প্রাইস নিউ ইট। শুধুমাত্র ব্রেন প্রাইসই এটা জানতো। করতে হবে নেগেটিভ। দেখো, এখানেও অনলি আছে, তাহলে আমরা এই অনলির জায়গায় কি করব? নান বাট, তারপরে যা আছে বেন প্রাইস নিউ ইট। দুটো প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, যে কোনো একটা আসতেই পারে। এরপরে চলে আসছি সিলেক্টেড, মোস্ট ইম্পর্টেন্ট কিছু ভয়েস চেঞ্জ, যেগুলি ঘুরে ফিরে আসে, আবার আসবে। সর্বপ্রথমে আছে দ্য পুলিশ নো হিজ হর্নস। পুলিশ তার হর্নস, তার আখড়া চেনে। খুবই সোজা। সাবজেক্ট হচ্ছে দ্য পুলিশ, নো মানে জানে। কি জানে? হিজ হর্নস, তার হর্নস জানে। তাহলে এটা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ভয়েস চেঞ্জ করতে কোনো অসুবিধাই নেই। আই ইট রাইস, এই ফর্মুলায় করব। প্রথমে অবজেক্টে সাবজেক্ট হবে, তাহলে হিজ হর্নস। তারপরে টেন্স অনুযায়ী বিভাব, এটাকে ফলো করবে। প্রথমে অবজেক্টে সাবজেক্ট করলাম, তারপরে বিভাব বসবে টেন্স অনুযায়ী। দেখো, এটা প্রেজেন্ট টেন্সে আছে, নো, সেই জন্য বিভাব কি হবে? হর্নস আর হবে। যদি হন্ট থাকতো তাহলে ইজ হতো। তারপরে ভার্বে থার্ড ফর্ম, নো, নিউ, নন। তারপরে নর্মালি বাই বসে, কিন্তু ননের পরে সবসময় টু বসে, তোমরা শিখেছ। সবার শেষে অবজেক্টই সাবজেক্ট হবে, এই সাবজেক্টই অবজেক্ট হবে, মানে দ্য পুলিশ। খুবই কমনযোগ্য বন্ধুরা। নেক্সট ওয়ান, সেম ওয়েতে, বেন প্রাইস নিউ জিমিজ হ্যাবিটস। বেন প্রাইস জানতো জিমির হ্যাবিটসগুলো। তাহলে এখানেও সাবজেক্ট হচ্ছে বেন প্রাইস, নিউ মানে জানতো। কি জানতো? জিমির স্বভাবগুলোকে। তাহলে এখানেও সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, আগেরটার মতো। এখানে একটু ডিফারেন্স আছে, তাহলে আমরা অবজেক্টটাকে প্রথমে সাবজেক্ট করব, জিমিজ হ্যাবিটস। তারপরে টেন্স অনুযায়ী বিভাব আমাদের দেখতে হবে, এই যে ভার্বটা আছে এটা কোন টেন্সে আছে। আগেরটা প্রেজেন্ট টেন্সে ছিল, এটা কিন্তু পাস্ট টেন্সে আছে। তাহলে পাস্ট টেন্সের বিভাব হচ্ছে ওয়াজ আর ওয়ার। তাহলে এখানে ওয়াজ বসবে না ওয়ার বসবে? দেখো, হ্যাবিটস আছে, তাহলে ওয়ার বসবে, প্লুরাল নাম্বার। তারপরে আগের মতোই ভার্বের থার্ড ফর্ম, নো, নিউ, নন। ননের পরে টু বসে, বাই বসে না। এবার সাবজেক্টে অবজেক্ট, বেন প্রাইস। সেম ওয়েতে একইভাবে আবার নো দিয়ে দেওয়া আছে। দেখো, ডাজ দ্য মুন নো ইউ। চাঁদ কি তোমায় চেনে? চাঁদ কি তোমায় চেনে? কীভাবে করব? একেবারে সোজা ফর্মুলা শেখাচ্ছি। ধরো ডু বা ডাজ কিছু নাই, ধরো ডাজটা নাই, তাহলে কি আছে? দ্য মুন নো ইউ, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, যেটা আগের মতো করলাম। তাহলে অ্যাকচুয়ালি কী হবে? ইউ, ইউ এর পরে আর বসে, তারপরে ভার্বের থার্ড ফর্ম, নো, নিউ, নন। ননের পর টু বসে, বাই বসে না। সাবজেক্টে অবজেক্ট, দ্য মুন, ইউ আর নোন টু দ্য মুন। কিন্তু আমাদের প্রশ্নটা কি আছে? প্রশ্নবাচক আছে। সেই জন্য আমরা কি করব? এই আরটাকে, অর্থাৎ বি ভার্বটাকে সামনে বসিয়ে দেবো, আগে নিয়ে আসবো। আর ইউ নোন টু দ্য মুন, আর কোয়েশ্চেন মার্ক দিয়ে দেবো। খেল খতম। তাহলে বন্ধুরা, তোমাদের জন্য একটি টাস্ক রইল, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও, ডু ইউ ওয়ান্ট এ সার্ভেন্ট? আপনি কি কোনো চাকর চান? ভয়েস চেঞ্জ। আচ্ছা, আর কি আছে ভয়েস চেঞ্জ? আর দুটো করবো ভয়েস চেঞ্জ। লেডি লাল ওপেন্ড দ্য ব্রাস ক্যারিয়ার। খুব সিম্পল ভয়েস চেঞ্জ। লেডি লাল খুললো, লেডি লাল হচ্ছে সাবজেক্ট, ওপেন্ড মানে খুললো, ভার্ব। কি খুললো? দ্য ব্রাস ক্যারিয়ার, পুরোটাই অবজেক্ট। তাহলে অবজেক্টটা প্রথমে সাবজেক্ট করব, দ্য ব্রাস ক্যারিয়ার। তারপরে টেন্স অনুযায়ী বিভাব,
পাস্ট টেন্সে আছে দেখতে পাচ্ছ, তাহলে ওয়াজ ওয়ারের মধ্যে কি হবে? ওয়াজ হবে। কেন? দ্যাট ব্রাশ ক্যারিয়ার একটি বোঝাচ্ছে। তারপরে ভার্বের থার্ড ফর্ম ওপেন্ড, তারপরে বাই বসে সবশেষে সাবজেক্টে অবজেক্ট লেডি লাল। লেডি লাল খুবই 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 গুরুত্বপূর্ণ গ্রামারগুলি করাচ্ছি বন্ধুরা, কোনো মতেই মিস করবে না, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। নেক্সট ওয়ান, ট্রেনিং ইন ড্রয়িং উইল ডেভেলপ দ্য পাওয়ার অফ অবজারভেশন। দেখতে ভীষণ বড়, কিন্তু আমি সোজাভাবে বোঝানোর চেষ্টা করছি। বলছে ট্রেনিং ইন ড্রয়িং অর্থাৎ আঁকা শেখাটা উইল ডেভেলপ মানে উন্নতি করবে কিসের? দ্য পাওয়ার অফ অবজারভেশন, পর্যবেক্ষণ ক্ষমতার, পর্যবেক্ষণ ক্ষমতাকে বাড়িয়ে দেবে। তাহলে এখানে সাবজেক্টটা বুঝতে হবে। ট্রেনিং ইন ড্রয়িং এটা হচ্ছে সাবজেক্ট, ডেভেলপ মানে বৃদ্ধি করা, কি বৃদ্ধি করবে? দ্য পাওয়ার অফ অবজারভেশন, এটা হচ্ছে অবজেক্ট। আর দেখো উইল আছে, একটা এক্সাম্পল আগে বুঝিয়ে নিই। ধরো হি উইল ডু ইট, এরকম টাইপের আছে মানে স্ট্রাকচারটা। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এগুলোর ক্ষেত্রে আমরা কি করি? মডাল ভার্ব রয়েছে উইল, এগুলোর ক্ষেত্রে একই রকম হয় প্রায়। তাহলে এখানে ইট আছে এবং এখানে উইল থাকলে উইল বি হবে, ইট উইল বি। তারপরে যা হয় ভার্বের থার্ড ফর্ম ডু ডিড ডান, তারপরে বাই, সবশেষে সাবজেক্টে অবজেক্ট হিম। এখানে অ্যামিজারের জায়গায় কি হবে? শ্যাল বি উইল বি, ইটের পরে উইল বি বসে। তো সেরকম দ্য পাওয়ার অফ অবজারভেশন উইল বি ডেভেলপড বাই ট্রেনিং ইন ড্রয়িং, এটা সাবজেক্ট ছিল অবজেক্ট হয়ে যাবে। কি বললাম? দ্য পাওয়ার অফ অবজারভেশন, এটা আগে চলে আসবে, তারপরে উইল বি বসবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম ডেভেলপড, তারপরে বাই, তারপরে ট্রেনিং ইন ড্রয়িং। আমি আর লিখলাম না হাতে। সুপার একটি গ্রামার, অনেকবার এসছে। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, পৃথিবীর এর থেকে সুন্দর কিছু দেখাবার নেই। এটা করতে হবে ইন্টারোগেটিভ বা প্রশ্নবাচক। তাহলে আমরা বলতে পারি পৃথিবীর কি এর থেকে বেশি কিছু সুন্দর দেখাবার আছে? তার মানে নেই। তাহলে কিভাবে করব? দেখো, যেহেতু প্রশ্নবাচক করতে বলেছে আমাদের এই হ্যাজটাকে আগে আনতে হবে। হ্যাজ আর আর্থ পরে যাবে। হ্যাজ আর্থ এনিথিং, নট উঠে যাবে। হ্যাজ আর্থ এনিথিং টু শো মোর ফেয়ার কোয়েশ্চেন মার্ক। তাহলে কি হলো? হ্যাজটা আগে এসেছে আর নট উঠে গেছে। নেক্সট, টপ একটি গ্রামার। দ্য মিরার ওয়াজ অবভিয়াসলি মেড ইন ইন্ডিয়া, আয়নাটা স্পষ্টভাবে ভারতে তৈরি ছিল। করতে হবে সেন্টেন্সটাকে কমপ্লেক্স করতে দিতে পারে, মানে জটিল বাক্য। আবার বলতে পারে ইউজ অ্যাডজেক্টিভ ফর্ম অফ অবভিয়াসলি, এই কথাটার অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করো। অবভিয়াসলির অ্যাডজেক্টিভ ফর্ম কী হবে? অভ্যাস। তাহলে আমরা বলতে পারি যে এটা স্পষ্ট ছিল যে আয়নাটা ইন্ডিয়া তৈরি ছিল। সেটা ইংরেজি কি? ইট ওয়াজ অবভিয়াস দ্যাট, নাউন ক্লজ করে করছি। ইট ওয়াজ অবভিয়াস দ্যাট, এটা স্পষ্ট ছিল যে, কি স্পষ্ট ছিল? দ্য মিরার ওয়াজ মেড ইন ইন্ডিয়া, আমি আর লিখলাম না, ফুল স্টপ। তাহলে দেখো অবভিয়াস কথাটা চলে এসেছে, অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করেছি, আবার পুরো সেন্টেন্সটা কমপ্লেক্স হয়ে গেছে। একটাই উত্তর জানলে দুটোর কাজ হয়ে যাবে। বন্ধুরা যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক দিতে ভুলো না। আচ্ছা, একটা ভয়েস চেঞ্জ মিস করেছি, এটা করতে হবে। ফাইন আর্ট লিবারেটস আওয়ার মাইন্ড, ফাইন আর্ট মুক্ত করে আমাদের মনকে। আচ্ছা, ফাইন আর্ট সাবজেক্ট, লিবারেট মানে মুক্ত করা, ভার্ভ, কি মুক্ত করে? আমাদের মনকে, অবজেক্ট। আই ইট রাইস এই প্যাটার্নে, তাহলে আওয়ার মাইন্ড ইজ, ভার্বের থার্ড ফর্ম লিবারেটেড, তারপরে বাই বসে সবশেষে সাবজেক্টে অবজেক্ট, ফাইন আর্ট, ফাইন আর্ট, ব্যাস হয়ে গেল। এইটা ভি ভি আই ভেরি ইম্পর্টেন্ট গ্রামার, ভালো করে শিখে যাও নাহলে গুলিয়ে যাবে। অ্যাজ সুন অ্যাজ হি হ্যাড গন, যেই না তিনি চলে গেলেন, শি হেল্ড এর পাসিং রেলওয়ে কুলি, সে ওয়েলকাম করলো একটা পাসিং রেলওয়ে কুলি মানে চলমান রেলওয়ে কুলিকে। এটা তোমাদের শেখা দিচ্ছে আবারও। অ্যাজ সুন অ্যাজ থাকলে কি করতে হয়? নো সুনার হ্যাড,
কি করবে, নো সুনার হ্যাড, তারপরে সাবজেক্ট কি আছে, হি গন। এই তো, এই হ্যাডটা কিন্তু আর বসবে না, কেন কি এখানে হ্যাড রয়েছে অলরেডি, রাইট? তাহলে নো সুনার হ্যাড হি গন, আর এই কমার পরিবর্তে একটা দেন বসাবে, দেন নয় কিন্তু, দেন। আচ্ছা, এই যে ভার্বটা বসিয়েছি এটা কিন্তু ভার্বের থার্ড ফর্ম। নো সুনার হ্যাড হি গন দেন, তারপরে কি হলো, শি হেল্ড এ পাসিং রেলওয়ে কুলি, যা আছে এইদিকে কমার পরে যে যত বড় সেন্টেন্সে থাক না কেন পুরোটা বসে যাবে। আচ্ছা, অ্যান্ড বেন প্রাইস অ্যাক্টেড র্যাদার স্ট্রেঞ্জলি, খুবই ইম্পর্টেন্ট, বহুবার এসছে। বেন প্রাইস বরং অদ্ভুতভাবে কাজ করলেন। আচ্ছা, স্ট্রেঞ্জলি এটা আছে অ্যাডভার্ব, করতে হবে আমাদের অ্যাডজেক্টিভ। স্ট্রেঞ্জলি এলওয়াই বাদ দিলেই তো আমাদের অ্যাডজেক্টিভ পেয়ে যাচ্ছি না, স্ট্রেঞ্জ মানে কি, অদ্ভুত, এটা ইউজ করতে হবে। তাহলে আমি সোজা করে শেখাচ্ছি, অ্যান্ড বেন প্রাইস অ্যাক্টেড র্যাদার, স্ট্রেঞ্জলির পরিবর্তে শুধু লেখো ইন আ স্ট্রেঞ্জ ম্যানার। দেখো স্ট্রেঞ্জ এসে গেল অ্যাডজেক্টিভ। স্ট্রেঞ্জলির পরিবর্তে কি করবে, ইন এ স্ট্রেঞ্জ ম্যানার। সেম ওয়েতে বন্ধুরা, লক্ষ্মী চ্যাটেড অ্যাওয়ে মেরিলি, লক্ষ্মী গল্পগুজব করতে লাগলো আনন্দ সহকারে, এটারও বলেছে অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করো। তাহলে তোমরা কি করে করবে, আচ্ছা লক্ষ্মী, আচ্ছা এটা তোমাদের জন্য কমেন্ট বক্সে কমেন্ট করো তোমরা, প্লিজ কমেন্ট, একই রকমভাবে হবে সেটা বলে দিলাম। আচ্ছা, এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স, লীলাস ফেস বিকেম রেড, ভালো করে মানেটা বোঝো, মুখস্থ না করে। লীলার মুখ, বিকেম মানে হয়ে গেল, কি হয়ে গেল, লাল। লাল কি একটা অ্যাডজেক্টিভ, দোষগুণ বোঝাচ্ছে, এইটার ভার্ব ইউজ করতে হবে। রেডের ভার্ব আবার কি, রেডের ভার্ব হচ্ছে রেডেন, মানে লাল করে দেওয়া বা লাল হয়ে যাওয়া। তাহলে আমরা কি করে করব, লীলার মুখ হয়ে গেল লাল, তাহলে আমরা বলতে পারি লীলাস ফেস বিকেম মানে হয়ে গেল, এটা আর লাগবে না, সরাসরি আমরা লিখব কি, রেডেন্ড, রেডেন্ড মানেই লাল হয়ে গেল, তাহলে বিকেম আর লাগবে না, ভার্ব ফর্ম বসে গেল, যেহেতু পাস্ট টেন্স ছিল বিকেম, তাহলে এটাকেও আমাদের পাস্ট করতে হবে। লীলাস ফেস রেডেন্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বন্ধুরা, আজকের ভিডিওতে 15টা আলোচনা করলাম, ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে বলে আমরা এরকম 3টে সেট টোটাল করব, পুরো গ্রামার কমপ্লিট করে দেবো, মানে সাজেশন কমপ্লিট হয়ে যাবে। গ্রামারের এই 50-60টা গ্রামার করলেই তোমরা অনেকগুলি কমন পেয়ে যাবে। অবশ্যই এগুলি প্র্যাকটিস করো। নাম্বার 1 সেট দিলাম তোমাদের, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরেরটাই আমরা সেকেন্ড পার্ট নিয়ে আসবো। তোমরা কমেন্ট অবশ্যই জানা ভিডিওটি কেমন লাগলো, আর লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে দেখো। থ্যাংক ইউ।